আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আন্দোলন সেটাকে পুঁজি করে একটা উগ্রপন্থা রাজনীতির প্রতিষ্ঠা করার এখানে চেষ্টা করা হয়েছে। এখানে গোলাম আজমের মতো রাজাকারের পক্ষ নিয়ে সেখানে হচ্ছে স্লোগান দেওয়া হয়েছে। আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা রাজাকার তাদেরকে আমরা রাজাকারই বলবো। বাংলাদেশে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীতই গাবো। বাংলাদেশের জাতীয় সঙ্গীত থামানোর মতো শক্তি তাদের এখনো হয়। সেখানে একটা ক্ষুদ্র একটা অংশ সেখানে হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তো স্পেসিফিক করে বলা যায় না, বাট আমরা ধারণা করছি যে তারা যারা বাংলাদেশের পাকিস্তানপন্থী রাজনীতিকে এস্টাবলিশ করতে চায় তারাই আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বাধা দিতে চায়। আমাদের যখন জাতীয় সঙ্গীত পরিবেশনা হচ্ছিল শাহবাগে, তখন এক দল এসে বাধা দেয় এবং বাধার মুখে কিন্তু যিনি গাচ্ছিলেন উনি বিব্রত বোধ করে কিন্তু একটুর জন্য থামিয়ে ফেলেছিলেন। এবং আমি ওনাকে বলি, ভাই আপনি জাতীয় সঙ্গীত চালিয়ে যান, যা হবে আমরা দেখবো। বাংলাদেশের প্রশ্ন কোনো ছাড় হবে না, জাতীয় সঙ্গীতের প্রশ্ন কোনো ছাড় হবে না। তার এই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা জাতীয় সঙ্গীতকে পরিবেশনা করেছি এবং আমরা যে মেসেজটি দিতে চাই সেটি খুবই সুস্পষ্ট। আগামী বাংলাদেশে যারা রাজনীতি করবে, বাংলাদেশপন্থী রাজনীতি কোনো বিকল্প নাই। এখানে ৭১কে ধারণ করে ২৪কে ধারণ করে আমরা মনে করছি রাজনীতি করতে হবে। আমরা মনে করি না কোনোভাবে ৭১কে ২৪ দিয়ে ছোট করার কোনো সুযোগ আছে। দুইটি এই দেশের মানুষের গণমানুষের মুক্তির আন্দোলন ছিল এবং আমরা দুইটাকে সম্মান জানিয়ে আমরা দুইটাকে অন করে আগামী বাংলাদেশ করতে চাই। এবং যারা এখানে দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে যাবে, যারা পিন্ডির প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে যাবে, বা কেউ যদি ওয়াশিংটনের প্রেসক্রিপশন এখানে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমরা এই সমাবেশ থেকে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। আগামী বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে কিন্তু রুখে দেবে।